জয় জগন্নাথ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যা অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000-এরও অধিকতম শ্লোক, আছে 18টি মূল পর্ব। প্রিয় শ্রোতা বন্ধুরা, আজ আপনারা শুনছেন মহাভারত। মহাভারতের আজকে আপনারা শুনবেন 3য় পর্ব, বনপর্ব। বনপর্বের আজকের কাহিনী দুর্যোধনের মনোদুঃখ শ্রবণে কর্ণের প্রবোধ বাক্য এর কাহিনী। শুনতে থাকবেন মহাভারত পাঠ। যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ, আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্ট লিখবেন রাধে রাধে। এই মতো কুরুপতি চিন্তিয়া যে আকুল মতি অত্যন্ত উদ্বেগ ও চিত্ত হয়ে ডাকাইল যে সর্বজনে বসিল নিভৃত স্থানে, যত্র যত পাত্র মিত্রগণ লয়। দুর্যোধন হেল কালে কর্ণ সম্বোধিয়া বলে, অবধান অবধান কর মোর পদে। দুঃখের নাহিক ওর দগ্ধ হইল তনু মোর, অনুক্ষণ চিন্তায় অনলে। বিশেষ তোমার সবে মন্ত্রণার অনুভবে, মন্ত্রণার অনুভবে যে কিছু করিলে যে সুবিচার। করিতে আমার হিতে, করিত আমার হিতে বিধি হইল যে বিপরীতে। এক চিন্তা কইল হলো যে আর। পুনঃ এই মতো উপায় করুন যত, হিংসা হইল পাণ্ডু পুত্রগণে। পরম সংকটে তরে হিতপক্ষ প্রতিকারে, পরম সংকট মোরে, পরম সংকট তরে হিতপক্ষ প্রতিকারে। না জানি করিল কোন জনে, সকল বালক মিলে ক্রিয়ার কৌতুক কালে। ভীমেরে দেখিয়া বলবান, ভীমেরে দেখিয়া যে বলবান। কেহ নাহে কেহ তারে নহি সখ্য, নিবারিতে প্রতিপক্ষ। কালকুঠ করাইনু যে পান, বান্ধি হস্ত পদ গলে, বান্ধি হস্ত পদ গলে। ফেলুনু গভীর যে জলে, দৈব যোগে গেল রসাতলে, দৈব যোগে গেল রসাতলে। কিবা দিল প্রাণনাথ, কিবা সুধা করিবান। অযুত হস্তের ধলে বল, অনন্তর যতুগৃহে তারি পোড়াইয়া দেহে। ভাবিলাম করিব যে সংহার, বুদ্ধি বলে তারে তরি, বুদ্ধি বলে তারে তরি। দুরন্ত রাক্ষস মারি, পাইনু পরম প্রতিকার। কালো কাটি অনায়াসে, কালো কাটি অনায়াসে গেল পাঞ্চালের দেশে, গেল পাঞ্চালের দেশে। ভাবিলাম করিব যে সংহার, বুদ্ধি বলে তারে তরি। দুরন্ত রাক্ষস মারি, পাইল পরম প্রতিকার। কালো কাটি অনায়াসে গেল পাঞ্চালের দেশে, পাঞ্চালে পাইল স্বয়ংবরে।
কি দেব ভাগ্যের লেখা, কি দেব, কি দেব ভাগ্যের লেখা। দ্রুপদ হইল যে সখা, যিনি লেখ লক্ষ দ্বন্দ্ব ধরে। অনন্ত রাজ্য আসি অবনী মণ্ডল শাসী, যে কর্ম করিল যে যোগ্য কালে। কে তার উপমা দিবে, না হইল না হইবে। ক্ষিতিমধ্যে ক্ষত্রিয়ের কুলে, পিতামহ মুখে শুনি যদুকুলে চক্রবাণী। পুণ্য ব্রহ্ম নিজে অবতার, পুণ্য ব্রহ্ম নিজে অবতার। ব্রাহ্মণ চরণ ধৌত নিযুক্ত করিল তাতে, হেনকালে যজ্ঞিতে যে যাহার হইল আপনি, হইল এমনি ক্রম। স্থলে হইল জলভ্রম, তাহাতে ঘটিল যে দুর্দশা। তাহে কেই তাহে পেয়ে অপমান, বাঞ্ছা হলো ত্যাজি প্রাণ। সেই দুঃখে খেলাইল যে পাশা, হারিলে কো রাজ্য ধন, দাসত্ব করিল পণ। তাহে তাহে জয় হইল যে আমার। অন্ধকার বুদ্ধি বসে, অন্ধকার বুদ্ধি দোষে, আপনার ভাগ্য বেশি। যাজ্ঞসেনী করিল যে উদ্ধার, সবে মিলি পুনর্বার মন্ত্রণা করিল যে সার। বনবাস বনবাস কইনু নিরূপণ, না পাইল কোনো দুঃখ বনে তার নানা সুখ। স্বর্গে স্বর্গে যেন সহস্র লোচন, হিড়িম্বার জটা সুখে মুহূর্তেই যমপুরে পাঠাইল করিয়া যে বিক্রম। ভীমসেন শত্রুগণে নিপাত করিল যে রণে, অনায়াসে না অনায়াসে না জানিল যে শ্রমে। একা পার্থ মহাবল, স্বর্গ মর্ত রসাতল, যিনিবারে হইল যে ভাজন। দ্বিতীয় বিক্রমশিলা, দ্বিতীয় বিক্রমশিলা, ভীম পরাক্রম ভীমা। যার নামে শোভন সময়, মধ্যাহ্ন সূর্যের সময়, অপ্রমেয় মহাপরাক্রম। মাতৃপুত্র যুগল বিশেষ, আর এক মনুমানী লক্ষ্মী রূপা যাজ্ঞসেনী। পাইল যে পাণ্ডব পুণ্য বশে, তাহার সুকর্ম যত বিশেষ করিব কত। বলিতে না পারি এক মুখে, বলিতে না পারি এক মুখে। এক দ্রব্য সুসংযোগে, স্বর্গের অধিক ভোগে। বনিতে পাণ্ডব আছে যে সুখে। নিত্য নিয়মিত যত, প্রতিদিন শত শত। ব্রাহ্মণে করায় যে ভোজন, লক্ষ লক্ষ যত আসে, তারা সব ভাগ্য ভাগ্য বসে। বিমুখ না যায় কোনো জন, সেহেতু হিংসিতে ধারে, পাঠাইন দুর্বাসারে। শিষ্য 10 সহস্র যে সংহতি, শনিবার লোকমুখে ভোজন করিল যে সুখে। মনে গেল আপন যে বসতি, ইহা পূর্বে সর্বজনে গেলাম প্রভাস স্নানে। দেখুন
সকল বিত্তমহা। যে কর্ম করিল তার বুঝিলাম যে অভিপ্রায়, নহি তার শতাংশ সমান। তপ জপ যজ্ঞ ব্রত বল বুদ্ধি ধৈর্য যত, পাণ্ডবের আছই সকল। সবার সমান গুণ বিশেষত ভীমার জুন, ক্ষিতি মধ্যে দুই মহাবল। যে কিছু উপায় শেষে মন্ত্রণার সমাবেশে, যদ্যপি না হয় যে প্রতিকার। বুদ্ধি বলে অনায়াসে কালো কাটি কোনো দেশে, আসিয়া করিব যে মহামার। মধ্যাহ্ন মারকুণ্ড সম যেন মহাকাল যম, বারণ করিবে কোন জন। এই চিন্তা অবিরত কুম্ভকার চক্রপত, সতত অস্থির মম মন। অতিথে উদ্বিগ্ন মনে সবাকার বিদ্যমান, কহিল কৌরব অধিপতি। দুর্যোধন মনোক্লেশে জানিহিত উপদেশে, সূর্যপুত্র কহে মহামতি। মহারাজ কি কারণে এতে উদ্বিগ্ন মনে, কি হেতু পাণ্ডবে কর ভয়। তোমার বৈভব বলে স্বর্গমত্ত রসাতলে, উপমার যোগ্য হেন নয়। কহিলে যে মহারাজা পাণ্ডব প্রবল তেজা, আসিয়া করিব যে মহামার। বহুদিন তারা আছে আমরা আছি কাছে, হিংসা কবে পড়িল যে কাহার। বনের নিবাসগত শেষ দিন আছে যত, যদ্যপি বঞ্চিবে যে মহাক্লেশে। কহ কোথা আছে ঠাই, লুকাইয়া পঞ্চ ভাই, অজ্ঞাতে বঞ্চিব কোন দেশে। যতেক নৃপতি চয় কেবল তোমার ভয়, কাছে না রাখিব কোন জনে। খুঁজিবে পাইবে দর্শন, আছে পূর্ব বিরূপণ। 12 বৎসর বন বঞ্চিবে অজ্ঞাত বৎসর। এতক যে কালান্তর, কেবা জীব কেবা মরে। চিরজীবী নহে কোন নর। শোনো ভাগ্য বশে যদি, বঞ্চিয়া অজ্ঞাত বিধি। আসিবে যখন সকল, বনবাস মহাকষ্ট। চিন্তাকুল জ্ঞান ভ্রষ্ট, শক্তিহীন হইবেছে দুর্বল। তখন করিব ক্রম প্রকাশিয়া মহাভ্রম। সকার্য সাধিব যে কৌতূহলে, নিমিষেতে 5 জন পাঠাইব যোগ্য স্থান। তোমার পুণ্যের মহাবলে, আমার বিক্রম জানি কি কারণে নেব মনে। ক্ষুদ্র জনে করো এতে যে ভয়, ভীষ্ম দ্রোণ অশ্বত্থামা
ভীষ্ম, দ্রোণ, অশ্বত্থামা সবে অনুগত চেতমা। কি করিবে পাণ্ডুর তনয়, এত বলি কর্ণভীর। হিতপক্ষ নৃপতির, করিল শুনিল যে সর্বজন। সূর্যপুত্র কহে যত, তাহা নহে অন্য মত। সবাই করিবে যে প্রাণপণ, এই মতো সর্বজনে কহিলেন দুর্যোধনে। আশ্বাস করিয়া বহুতরে, শুনিয়া এমন বাণী দুর্যোধন মহামানী। কতক্ষণ করিল যে উত্তর, বলবুদ্ধি অনুভবে যে কিছু করিব সবে। অন্যথা না করি কদাচন, কিন্তু নহি দীর্ঘজীবী। সর্বদা এসব ভাবি, যোগবৎ চিন্তে অনুক্ষণ। বনের চরিত্রের কথা, শ্রবণে মঙ্গল গাথা। প্রকাশিল মহামুনি যে ব্যাস, সেই কথা মনসুখে শুনিয়া লোকের মুখে। পাঁচালী রচিল তার দাসে। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন মহাভারত পাঠ। মহাভারতের আজকের কাহিনীতে আপনারা শুনলেন দুর্যোধনের মনোদুঃখে শ্রবণে কর্ণের প্রবোধ বাক্যের কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। মহাভারত পাঠ আপনাদের কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন, কমেন্টে লিখবেন রাধে রাধে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ, আপনাদের পাশে থাকা এবং আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই কিন্তু সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণের এই মুখনিসৃত বাণী এবং ভগবান শ্রীকৃষ্ণ তথা ব্যাসদেবের যে এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত, যা আমি আপনাদের পাঠ করে শোনাচ্ছি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আপনাদের মূল্যবান মতামত যা খুবই গুরুত্বপূর্ণ। শুনবেন মহাভারত পাঠ। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারত পাঠ। সনাতন ধর্মের অন্যতম প্রধানতম ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত যে অন্যতম প্রধান একটি ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদিকবি বেদব্যাস মুনি। বেদব্যাস মুনির এক অপূর্ব সৃষ্টি এই মহাভারত। মহাভারত যা রচিত আছে 1000 অধিকতম শ্লোক। আজ আপনারা শুনছেন দুর্যোধনের মন্ত্রণায় জয়দ্রথের দ্রৌপদী হরণের যাত্রার কারণ। শুনতে থাকবেন মহাভারত পাঠ, কমেন্টে লিখবেন রাধে রাধে। শুনতে থাকুন মহাভারত। দুর্যোধন কহে সবে কি যুক্তি করিলে। দুর্যোধন কহে সবে কি যুক্তি করিলে। বিধাতা বিবেক বলি নিশ্চিত রাহিলে। বিধিকৃত হইল জানি অবশ্যই জয়। তিনি না করিলে জানি সব মিথ্যা হয়। সংসার থাকিয়া লোক করিবে যে উদ্যোগ। নিত্য নিত্য ভুঞ্জিবে নানা উপভোগ। অনুক্ষণ করিবে সকার্য সাধন। পূর্ব মতো আছে হেন বিধি নির্বোধন। ফল পাই ফল নাই ফল পাই যেবা রাখে বিধাতার মন।
জীবনেতে উপায় করিল সর্বজন, জীবনেতে উপায় করিল সর্বজন। বুদ্ধিতে পাণ্ডব যদি গুপ্ত বাস তরে, অনর্থ করিবে আসি মহাক্রোধ ফরে। ইন্দ্রতুল্য পরাক্রম এক এক জনে, ইন্দ্রতুল্য পরাক্রম এক এক জনে। কাহারও হইবে শক্তি করিতে যে বারণ, মাতুরতি গর্থ তুমি আমি দুঃশাসন। মহাশ্রম করিতে না পারি যে কদাচন, মন্ত্রণা করিয়া যদি সংহারিতে পারি। উদ্বেগ উদ্বেগ সাগর হইতে অনায়াসে ছেদরি। কহিলে যতেক কথা, কহিলে যতেক কথা, মনে মনে নাহি লয়। পরাক্রমে পাণ্ডবেরে কে কে করিবে যে জয়। সযুক্তি ইহারও এই লয় মম মন, আনিব দ্রুপদ সুধা করিয়া যে হরণ। দ্রুপদ নন্দিনী হয় পাণ্ডবের প্রাণ, অশেষ সংকেত নিত্য করে পরিত্রাণ। বুদ্ধি বল করি যদি তাহারে করিবে, নিশ্চয় দেখিবে তবে পাণ্ডব মরিবে। সে কারণে করি, সে কারণে কহি আমি, এসব সন্মত, এসব সন্মত। গুপ্ত বেশে সেই স্থানে যাক জয়দ্রথ। বুদ্ধি বলে বিশারথ, বুদ্ধি বলে বিশারথ, বুদ্ধি বলে বিশারথ। তারে তারে ভালো জানি, প্রকাশ করিয়া যেন হারে যাজ্ঞ সেনে। লুকায়ে লুকায়ে রাখিব কৃষ্ণ অতি অতি গুপ্ত স্থানে। খুঁজিয়া পাণ্ডব যেন না পায় সন্ধানে। কৃষ্ণার বিচ্ছেদ বড় পাইবে শোক, এই রূপে পঞ্চ ভাই হইবে যে বিয়োগ। নিষ্কণ্ঠক হবে রাজ্য, ঘুচিবে জঞ্জাল। নির্বিরোধ রাজ্য ভোগ করি যে চিরকাল। তোমা সবাকার যদি হয় তো সম্মতি, তবে সে কর্তব্য এই লয় মম মতে। এতেক কহিল যদি কৌরব প্রধান, প্রশংসা করিল তবে মন্ত্রী জ্ঞানবান। ধন্য ধন্য মহাশয় মন্ত্রণা তোমার, ধন্য ধন্য মহাশয় মন্ত্রণা যে তোমার। ধন্য ধন্য মহাশয় মন্ত্রণা যে তোমার। করিলে যে মন্ত্রণা তো সপকার। যোগ্য হয় এ কর্ম মোদেরও অভিমত। গুপ্ত বেশে সেই স্থানে, গুপ্ত বেশে সেই স্থানে যাক জয়দ্রথ। দুষ্টমতিগণ যদি এতেক কহিল, শুনিয়া নৃপতি তবে
আনন্দিত হইল। তবে জয়দ্রথে আজ্ঞা দিল দুর্যোধন, তবে জয়দ্রথে আজ্ঞা দিল দুর্যোধন, তুমি শীঘ্র কাম্যকুপনে করো যে গমন। অন্তরে থাকিয়া তথা বীর চূড়ামণি, অন্তরে থাকিয়ে তথা বীর চূড়ামণি, বুদ্ধি বলে হরিয়া আনিব যে যাজ্ঞসেনী। এতক কহিল যদি কৌরব ঈশ্বর, এতক কহিল যদি কৌরব ঈশ্বর, কতক্ষণ জয়দ্রথ করিল যে উত্তর। তোমারও অজ্ঞাতে আমি যাই কাম্যক বনে, কিন্তু পাণ্ডবের সবে জানো যে যেমন কর্মে। দ্বিতীয় শয়ন দ্বিতীয় সমন, দ্বিতীয় সমন তুল্য একই যে পাণ্ডব, শতাংশ সমান তার নহিক মোরাস। বিশেষে বিশেষে আপনি, বিশেষে আপনি মনে করো অবধান। গন্ধর্ব গন্ধর্ব সময়ে, গন্ধর্ব সমরে একা পার্থ যে কইল ত্রাণ। জয়ন্ত ব্যাঘ্রের, জয়ন্ত ব্যাঘ্রের চক্ষু, জয়ন্ত ব্যাঘ্রের চক্ষু আনি কোন জনে, কার শক্তি হিংসেব সে পাণ্ডুপুত্র গণে। যদি বা তোমার বাক্য নাহি করি আন, নিমিষেতে বৃকদর বোধিবে প্রাণ। বিশেষ স্তূপত সুতা লক্ষ্মী অবতার, মহাবল মহাবল পঞ্চ, মহাবল মহাবল পঞ্চ কথা, ভাই রক্ষক তাহার। একান্ত থাকিবে যার জীবনের আশা, একান্ত থাকিব তার জীবনের আশা, সে কেন করিব হেন দুরন্ত প্রত্যাশা। জয়দ্রথ মুখে তবে এই বাক্য শুনি, বিনয় পূর্বক তারে কহে যে নৃপমণি। কহিলে যতক কথা আমি সব জানি, পাণ্ডব সম্মুখে কে কে হরে যাজ্ঞসেনী। কি ছাড় কৌরব সেনা তোমাগণি সে, অন্যকে অন্যকে করিবে করিবে যারে দণ্ডপাণি যে ত্রাসে। একা পার্থ জিনিলে এ তিন ভুবনে, সুরাসুর নাগ নরে সম কোন জনে। সুযুক্তি করিছে এই শোনো দিয়া মন, শোনো দেহা মন। সুযুক্তি করিছে এই শোনো দিয়া মন, আনিব দ্রুপদ সুধা করিয়া যে গোপন। নিকটে নিকটে সদাচার, নিকটে নিকটে সদা রবে সাবধানে। অতি সঙ্গোপনে যেন কেন নাহি জনে। স্নান দানে স্নান দানে যবে সবে থাবে যে চারি ভীত। সেই কালে সেই কালে সেই কালে সেই স্থানে
হবে উপনীত। হরিয়া দ্রুপদ সুতা প্রকাশ বিশেষ, যত্ন করি লুকাইবে অতি দূর দেশ। খুঁজিয়া পাণ্ডব যেন উদ্দেশ্য না পায়, তার শোকে পাণ্ডবেরা মরিবে যে নিশ্চয়। সুশুদ্ধি সুশুদ্ধি হইবে, সুশুদ্ধি হইবে তবে মনেরও অভীষ্ট। নিঃসঙ্গ রাজ্য ভোগ করিব যে যথেষ্ট। তোমা বিনা অন্যজন ইথে ইথে নহে শক্য। সহায় সম্পদ মোর তুমি যে সপক্ষ। বিস্তর করিয়া তুমি, বিস্তর করিয়া 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 আর নাহি প্রয়োজন। অমূল্য কিনিবে তুমি রাজা দুর্যোধন। পুনঃ পুনঃ কহে রাজা মৃদু মৃদু ভাস। শুনি জয়দ্রথ, শুনি জয়দ্রথ করে বচন প্রকাশ। কি কারণে, কি কারণে এত কথা কহ নরপতি। অবশ্যই পালিব তব, পালিব আমি তব অনুমতি। এই আমি চলিলাম কাম্যক মাননে, প্রাণপণে সম্পাদিব তব প্রয়োজনে। এত শুনি, এত শুনি তুষ্ট হইল প্রধান কৌরব। সাজাইয়া দিল রথ করিয়াছে গৌরব। সবে সম্ভাসিয়া বীর চরে গিয়া রথে। চলাইয়া দিল রাম্য কাম্য কাননের পথে। যাইতে যাইতে পথে করিল যে বিচার, যাইতে যাইতে পথে করিল যে বিচার। রাজার সাহসে আজি কইল অঙ্গীকার। পড়িলে ভীমের হাতে নাহিক যে নিস্তার। ঈশ্বরের করেন যদি হইবে যে উদ্ধার। এতেকো চিন্তিতিয়া মনে যুক্তি হইল যে সার। চৌর্য বিনা কার্য সিদ্ধি নহিবে যে আমার। এইরূপে জয়দত্ত চিন্তাকুল মনে উপনীত হইল গিয়া মহাঘোর বনে। দুদিকে কানন শোভা মধ্য দিয়া পথ, দুদিকে কানন শোভা মধ্য দিয়া পথ। নানা বর্ণ মৃগ পশু দেখে শত শত। বিবিধ প্রকার দেখিয়া শোভা দেখিয়া কাননে কাম্য বনে নিকটে আইল যে কতক্ষণে। নন্দন কানন তুল্য দেখে কাম্য বন। অনেক আশ্রম তথা দেখে মুনিগণ। স্থানে স্থানে দেখে কত দেবেরও আশ্রম। বিবিধ বিহঙ্গ রব করে নানা ক্রম। এরূপ কৌতক মনে করিতে ভ্রমণ। উত্তরেইল কতক্ষণ যথা পঞ্চজন। তাহারে নিকটে লুকাইয়া জয়দত্ত, তাহারও নিকটে লুকাইয়া জয়দত্ত। ছিদ্রচারী ছিদ্র চাহি থাকে বীর নিরখেই আপদ। সমন সাগর ভীম, ভীম জানি
ভীম ধনঞ্জয়। নিকটে যাইতে নারে পরাণের ভয়। যে কর্ম করিল তার বুঝিলাম যে অভিপ্রায়, নহি তার শতাংশ সমান। তপ জপ যজ্ঞ ব্রত বল বুদ্ধি ধৈর্য যত, পাণ্ডবের আছই সকল। সবার সমান গুণ বিশেষত ভীমার চুন, ক্ষিতি মধ্যে দুই মহাবল। যে কিছু উপায় শেষে মন্ত্রণার সমাবেশে, যদ্যপি না হয় যে প্রতিকার। বুদ্ধি বলে অনায়াসে কালো কাটি কোন দেশে, আসিয়া করিব যে মহামার। মধ্যাহ্ন মারকুণ্ড সম যেন মহাকাল যম, বারণ করিবে কোন জন। এই চিন্তা অবিরত কুম্ভকার চক্রপত, সতত অস্থির মম মন। অতিথি উদ্বিগ্ন মনে সবাকার বিদ্যমান, কহিল কৌরব অধিপতি। দুর্যোধন মনোক্লেশে জানিহিত উপদেশে, সূর্যপুত্র কহে মহামতি। মহারাজ কি কারণে এতেক উদ্বিগ্ন মনে, কি হেতু পাণ্ডবে কর ভয়। তোমার বৈভব বলে স্বর্গমত্ত রসাতলে, উপমার যোগ্য হেন নয়। কহিলে যে মহারাজা পাণ্ডব প্রবল তেজা, আসিয়া করিব যে মহামার। বহুদিন তারা আছে আমরা আছি কাছে, হিংসা কবে করিল যে কাহার। বনের নিবাসগত শেষ দিন আছে যত, যদ্যপি বঞ্চিবে যে মহাক্লেশ। কহ কোথা আছে ঠাই, লুকাইয়া পঞ্চ ভাই, অজ্ঞাতে বঞ্চিব কোন দেশে। যতেক নৃপতি জয় কেবল তোমার ভয়, কাছে না রাখিব কোন জনে। খুঁজিবে পাইবে দর্শন, আছে পূর্ব বিরূপণ। ১২ বৎসর বন বঞ্চিবে অজ্ঞাত চোর। এতক যে কালান্তর, কেবা জীব কেবা মরে। চিরজীবী নহে কোন নর। শোনো ভাগ্যবশে যদি বঞ্চিয়া অজ্ঞাত বিধি, আসিবে যখনও সকল। বনবাস মহাকষ্ট, চিন্তাকুল জ্ঞান ভ্রষ্ট। শক্তিহীন হইবে যে দুর্বল, তখন করিব ক্রম প্রকাশিয়া মহাভ্রম। সকার্য সাধিব যে কৌতূহলে, নিমিষেতে পঞ্চজন পাঠাইব যজ্ঞস্থান। তোমার পুণ্যের মহাবলে আমার বিক্রম জানি, কি কারণে নিব মনে।
ক্ষুদ্র জনে করো এতে যে ভয়। ভীষ্মদ্রোণ অশ্বত্থামা, ভীষ্মদ্রোণ অশ্বত্থামা, সবে অনুগত যে তোমা। কি করিবে পাণ্ডুর তনয়, এত বলি কর্ণভীর। হিতপক্ষ নৃপতির, করিল শুনিল যে সর্বজন। সূর্যপুত্র কহে যত, তাহা নহে অন্য মত। সবাই করিবে যে প্রাণপণ, এই মতো সর্বজনে, এই মতো সর্বজনে কহিলেন দুর্যোধনে। আশ্বাস করিয়া বহুতরে, শুনিয়া এমন বাণী দুর্যোধন মহামানী। কতক্ষণ করিল যে উত্তর, বলবুদ্ধি অনুভবে যে কিছু করিব সবে। অন্যথা না করি কদাচন, কিন্তু নহি দীর্ঘজীবী। সর্বদা এসব ভাবি, যোগবৎ চিন্তে অনুক্ষ। বনের চরিত্রের কথা, শ্রবণে মঙ্গল গাথা। প্রকাশিল মহামুনি এক জনে, ইন্দ্রতুল্য পরাক্রম এক জনে। কাহারও হইবে শক্তি করিতে যে বারণ। মাতুরতি গর্থ তুমি, আমি দুঃশাসন। মহাশ্রম করিতে না পারি যে কদাচন। মন্ত্রণা করিয়া যদি সংহারিতে পারি। উদ্বেগ সাগর হইতে অনায়াসে যে তরি। কহিলে যতেক কথা, কহিলে যতেক কথা, মনে মনে নাহি লয়। পরাক্রমে পাণ্ডবেরে কে করিবে যে জয়। সযুক্তি ইহার এই, লয় মম মন। আনিব দ্রুপদ সুধা করিয়া যে হরণ। দ্রুপদ নন্দিনী হয় পাণ্ডবের প্রাণ। অশেষ সংকেত নিত্য করে পরিত্রাণ। বুদ্ধিবল করি যদি তাহারে হরিবে। নিশ্চয় দেখিবে তবে পাণ্ডব মরিবে। সে কারণে করি, সে কারণে কহি আমি। এসব সন্মত, এসব সন্মত। গুপ্ত বেশে সেই স্থানে যাক জয়দ্রথ। বুদ্ধি বলে বিশারথ, বুদ্ধি বলে বিশারথ, বুদ্ধি বলে বিশারথ। তারে ভালো জানি। প্রকাশ করিয়া যেন হারে যাজ্ঞসেনী। লুকায়ে রাখিব কৃষ্ণ অতি গুপ্ত স্থানে। খুঁজিয়া পাণ্ডব যেন না পায় সন্ধানে। কৃষ্ণার বিচ্ছেদ বড় পাইবে শোক। এই রূপে পঞ্চভাই হইবে যে বিয়োগ। নিষ্কণ্ঠক হবে রাজ্য, ঘুচিবে জঞ্জাল। নির্বিরোধ রাজ্য ভোগ করি যে চিরকাল। তোমা সবাকার যদি হয় তো সন্মতি,
তবে তবে সে কর্তব্য এই লয় মম মতে। এতে কহিল যদি কৌরব প্রধান, প্রশংসা করিল তবে মন্ত্রী মন্ত্রী জ্ঞানবান। ধন্য ধন্য মহাশয় মন্ত্রণা তোমার, ধন্য ধন্য মহাশয় মন্ত্রণা যে তোমার। ধন্য ধন্য মহাশয় মন্ত্রণা যে তোমার, করিলে যে মন্ত্রণা তো সপকার। যোগ্য হয় এ কর্ম মোদেরও অভিমত, গুপ্ত বেশে সেই স্থানে, গুপ্ত বেশ সেই স্থানে যাক জয়দ্রথ। দুষ্টমতিগণ যদি এতেক কহিল, শুনিয়া নৃপতি তবে আনন্দিত হইল। তবে জয়দ্রথে আজ্ঞা দিল দুর্যোধন, তবে জয়দ্রথে আজ্ঞা দিল দুর্যোধন। তুমি শীঘ্র কাম্যকুপনে করো যে গমন, অন্তরে থাকিয়া তথা বীর চূড়ামণি। অন্তরে থাকিয়ে তথা বীর চূড়ামণি, বুদ্ধি বলে হরিয়া আনিব যে যাজ্ঞসেনী। এতক কহিল যদি কৌরব ঈশ্বর, এতক কহিল যদি কৌরব ঈশ্বর। কতক্ষণ জয়দ্রথ করিল যে উত্তর, তোমারও অজ্ঞাতে আমি যাই কাম্যক বনে। কিন্তু পাণ্ডবের সবে জানো যে যেমন কর্ণে। দ্বিতীয় শয়ন দ্বিতীয়। রাধে রাধে প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন দুর্যোধনের মন্ত্রণায় দ্রৌপদীর, জয়দ্রথের দ্রৌপদীর হরণের যে যাত্রার কাহিনী। আশা করলাম আপনাদের তা ভালো লাগলো। আজকের মতন এখানে জানাচ্ছি বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন মহাভারত পাঠ। কমেন্টে লিখবেন রাধে রাধে। নমস্কার।